ডেইলি ব্লগ মানেই হচ্ছে আপনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি করেছেন বা কিভাবে কাটিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। ডেইলি ব্লগ মানে এই না যে আপনি প্রতিদিন একই অ্যাক্টিভিটিস করে থাকেন, এক এক দিন এক এক রকম হয়। ঠিক যেমন এক এক দিন দেখা যায় আপনি খুব সকালে ঘুম থেকে উঠে গেলেন, আবার আরেক দিন দেখা যায় একদম 12টা বা 10টা 11টায় ঘুম থেকে ওঠা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনই দেখা যায় অনেক সময় আমার ভার্সিটি থাকলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই, আবার যেদিন ভার্সিটি থাকে না ওই দিন একটু লেট করে ওঠা হয়। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে গরম পানি খেয়ে নিয়েছি। এটা এত বেশি গরম না, মানে আপনি খেতে পারবেন এমন গরম। এরপর বিছানা ঝাড়ু দিয়েছি, আর এখানে আমার রুমের বিছানা প্লাস আপুর রুমের দুইটাই দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাসায় দুইজন বাচ্চা আছে তাই একটু অগোছালো থাকে বেশিরভাগ টাইমই। আর যাদের ঘরে বাচ্চা আছেন এটা তো আপনারা জানবেনই। তবে দেখা যায় এটার কিছু পজিটিভ সাইডসও আছে, যেমন আপনার বাসার মধ্যে একা একা লাগবে না, বাসা খালি মনে হবে না, সারাক্ষণ চিল্লাচিল্লির মধ্যেই থাকে এরা। এদিকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম, আর এই রুটি ছেঁকা নিয়ে একটা কাহিনী বলি। আমি রুটি এত ভালো করে ছেঁকতে পারি না, লাইক আমার আপুর মতো। ওর রুটিগুলো খুবই সুন্দর করে ফুলে, আমারটা হয়তো বা ওর মতো এত করে ফুলে না, বাট ফুলে। এই ভিডিও ক্লিপটা নেওয়ার আগে আমি আমার বোনকে বলতেছিলাম, দেখো আজকে আমার রুটিটা কি সুন্দর করে ফুলে উঠবে, কিন্তু আমি বলাতে হয়তো বা এটা ফুলে নাই, কিন্তু এর পরের রুটিটা আবার সুন্দর করে ফুলেছে। আমি ক্যামেরা ধরতে ধরতে এটাও একদম চুপসে গিয়েছিল। এই তো আমার রুটিও ছেঁকা হয়ে যাচ্ছে। আমাদের সকালবেলা এত বেশি রুটি খাওয়া হয় না, সবাই একটা একটা করেই খায়। এটা হচ্ছে গিয়ে সেই পরের রুটিটা যেটার ভিডিও নিতে নিতে একদম চুপসে গিয়েছিল, বাট এই রুটিটা খুব সুন্দর করে ফুলেছে। দুপুরের জন্য সবজি কেটে নিয়েছে। আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমার যদিও মিষ্টি কুমড়া এত পছন্দ না, তাই দেখা যায় আমি মিষ্টি কুমড়া না খেয়ে শুধু চিংড়ি মাছটা উঠিয়ে খেয়ে ফেলি। আর এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে অলমোস্ট। ডাল বসিয়ে দিয়ে এদিকে আমরা আসছি দেখার জন্য তাসনিম কি করে। এসে দেখি ও ভাইয়ার শার্ট আয়রন করে দিচ্ছিল। ও আবার ভালো করে সবকিছু আয়রন করতে পারে, আমার মতো না। কাপড় আয়রন করা আমার দুনিয়ার সব থেকে বেশি কঠিন কাজ মনে হয়, এজন্য আমি এটাকে অ্যাভয়েড করি। যখনই দেয় তখন আমি বলি তাসনিমকে দেন, ও ভালো করে করে ফেলবে। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করাও শেষ। অফকোর্স আমি রান্না করি নাই, আমার বোনই রান্না করছে, আমি জাস্ট একটু ভিডিও করেছি। এটাই খেতে মজাই হয়েছিল। আমি জাস্ট একটু ঝোল আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর এদিকে আমার পছন্দের কলা দিয়ে চিংড়ি মাছ রান্না হচ্ছে। মিষ্টি কুমড়া আমার পছন্দ না বলে তাই আপু এদিকে আবার কলা রান্না বসিয়েছে, এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আমার অনেক দিন ধরেই কলা তরকারি খেতে খুব ইচ্ছে করতেছিল, এ উসিলায় আমার কলা তরকারিও খাওয়া হয়ে যাবে। এই তরকারিটা রান্না করা একদম সহজ, আমার মনে হয় এটা 5 মিনিটেই হয়ে গিয়েছে। খালি একটু ভেজে নিয়েছে আর তার মধ্যে মশলা দিয়ে দিয়েছে। মশলা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ফুটানো হয়েছে। ফুটানো শেষ হলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, আর এখানে কাঁচামরিচও দিয়েছিল। আমি সবসময়ই বলি কাঁচামরিচ দিলে তরকারির এরোমাটা একটু সুন্দর আসে। এই তো আমাদের তরকারি রান্না করা শেষ, এখন শুধু নামিয়ে নিবে। কালারটা খুব সুন্দর আসছে না, দেখি মনে হচ্ছে এখন আবার খেয়ে ফেলি। আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন।